যাই পুরন সালে যে বাতে আই দেয় মুরব্বীদের চোখের দিকে তাকাইলে বোঝা যায়। আল্লাহ এই মুরব্বী আমাদেরকে কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, আজকে হিংসা রেষারেষি নয়, আমি বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আরে লোভে পইরা আমি এমন পাপ করি, লোভে পইরা তুমি এমন পাপ করছো রে ভাই, ভালো করে শুই না নাও। আজকে সুন্দরী মেয়েটার প্রেমে পাগল হইয়া জনম দুঃখিনী মায়ের চোখে পানি ঝরাইলাম, বাবার চোখে পানি ঝরাইলাম। এ বন্ধু ভালো করে শুই না নে, আজকে মলকান্দি নয় সাজাদপুরে যাও, সাজাদপুর নয় সিরাজগঞ্জে তুমি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 3 তলার উপরে সুন্দর একটা নারী নিয়ে ঘুমাইতে পারো, মাগার সুখ নাই। কথা বল না কে, মাগার কি নাই? সুখ নাই। সুখ কোথায়? টাকা পয়সায় সুখ আছে নি? টাকা পয়সায় সুখ নাই। আজকে বইলা যাই যুবক ভাই, যদি জিরো থেকে হিরো হতে চাও, তোমার মা বাবারে খুশি কইরা যাও। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনে শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আর একজন নবী ছিল রে ভাই, তার ঘটনাটা আমি ঘটনার মধ্যে বইলা যাই, ভালো করে শুনে নাও। যেই নবীটার বাবা নাই, যেই নবীটার মা ছিল, এইবার নবীটার নাম ভালো করে শুনে নাও, ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার। ঈসা নবী দাওয়াত দেয়, দিনের কাজ করে রে বন্ধু। মায়ের ঘটনা আসছে বিদায় কিন্তু আমি ঘটনা আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুনে নাও। ঈসা নবীর কাছে একটা ইহুদি আইসা কয়, এই নবী গো নবী, আপনি আমার এই মুহূর্তে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে কবুল করে নেন, এই মুহূর্তে আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী, এইবার ঈসা নবী যখন তারে দাওয়াত দিছে রে বন্ধু, তাকে যখন মুসলমান বানাইছে, ইহুদিকে বলতেছে, এইবার তুমি পরিপূর্ণ একজন মুসলমান হইয়া আল্লাহর দ্বীনের কাজ করতে পারলে তোমার দুনিয়া এবং আখিরাতের ময়দান উভয় জান আলোকিত হইব। আল্লাহু আকবার কোন। ইহুদি ডাকে দিয়া কই, নবী গো নবী গো, জীবনে তো অনেক সময় নষ্ট করেছি, আর বাকি জীবনটা নষ্ট করতে চাই না, বাকি জীবনটা আপনার সাথে ঘুইরা ঘুইরা ইসলামের কাজ করতে চাই। আল্লাহু আকবার কোন। ইসলামের কাজ যদি করা হয়, গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কথা কোন ঠিক কি না? এইবার যখন ইসলামের দাওয়াত দিব রে, ঈসা নবী ডাক দিয়া কয়, পাগলা, আমার সাথে যদি ঘুরতে চাও, মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, বলে লোভে পড়া যাবে না। ঠিক আছে হুজুর, সব মাইনে নিলাম। এইবার যখন ঈসা নবীর সাথে হাঁটে রে ভাই, একদিন যাই 2 দিনে যায়, ঈসা নবীর কাছে একখান রুটি ছিল, ভালো করে শুই না নাও, আর এই পাগলের কাছে 2টা রুটি ছিল। ঈসা নবী আগে দিয়া কয়, পাগলা রে, ক্ষুধার দ্বারা সইতে পারি না, তোমার কাছে রুটি আছে? বলে আছে। আপনার কাছে? বলে আমার কাছেও আছে। বলে হুজুর আপনার কাছে কয়টা আছে? ঈসা নবীর আগে দিয়া কয়, আমার কাছে একটা রুটি। এইবার পাগলা রে, ঈসা নবী কয়, তোমার কাছে কয়টা? পাগলা এইবার মিথ্যা কথা শুরু করলো। ভালো করে শুনে নেন। বলতে, হুজুর আপনার কাছে কয়টা? আমার কাছে একটা। পাগলা চিন্তা করতেছে, তাহলে আমি যদি 2টার কথা কই, তাহলে হুজুরের একটা হুজুর খাইবো, আমি একটা খাইলাম, তাহলে আর একটা আবার ভাগ করা লাগবো। অতএব আমি বলবো আমার কাছে একটাই আছে। এইবার যখন বলে, হুজুর আপনার কাছে একটা রুটি, আমার কাছেও তো একটা রুটি। ওর কাছে কি একটা আছে? কয়টা আছে? একসাথে বলে কয়টা? মিথ্যা বলা যাবে? আল্লাহ রাসূল বলছে, আসসিদুকু ইনজি ওয়াল কিযবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এইবার ঈসা নবী কয়, পাগলা রে, তোমার কাছে একটা না 2টা? বলে একটা। কয় সত্য কথা বইলা দাও? বলে সত্য কথা কইলাম, আমার কাছে একটা। এইবার রাস্তা দিয়া খাইটা যা
যায়, 2 দিন 3 দিন 4 দিন যখন পার হয়ে যায়, পাগলার ক্ষুধা শুরু হয়ে যায়, ঈসা নবীরও ক্ষুধা লেগে যায়। এইবার দুইজন ক্ষুধার তো অবস্থায় নবী আগে দিয়ে কয়, পাগলা রে তোমার কাছে কিছু খাবার আসেনি, তোমার কাছে রুটি আসেনি? কয় না না হুজুর, আমার কাছে কোনো রুটি নাই, আপনার কাছে একটা ছিল, আমার কাছেও একটা ছিল, আপনি একটা খাইছেন, আমিও একটা খাইছি, আমার কাছে কোনো রুটি নাই। এইবার রাস্তা দিয়া খাইটা যায়, চড়ার মধ্যে তাকায় দেখে একটা রাখাল অনেকগুলো দুম্বা রাখে, অনেকগুলো দুম্বা। এইবার রাখালের সামনে যায় ঈসা নবীর আগে দিয়া কয়, রাখাল ভাই আমি হইলাম ঈসা নবী, ও রাখাল ভাই একটা এই মুহূর্তে বকরি দিতে পারবানি, একটা দুম্বা দিতে পারবানি? রাখাল ডাক দিয়া কয়, নবী গো জীবনে আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম অনেক শুনেছি, বাস্তবে দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল গো নবী, কোনোদিন দেখতে পারি না, আজকে দেখতে পারছি, আমার আত্মাটা জোড়াইয়া গেছে। আপনি একটা কেন 2টা যদি খান তাতেও আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার কম। ঈসা নবী কয়, রাখাল ভাই ও ভাই একটা ছাগল চাই। একটা ছাগল যখন দেওয়া হয়, ছাগলটারে জবাই করে সুন্দর করে এইবার পাক করে সবাই মিলিয়ে খায়। খাওয়ানোর শেষ হওয়ার পরে রে বন্ধু, ঈসা নবীর কাছে আমার আল্লাহ একটা লাঠি দিছে। আল্লাহু আকবার কম। এই লাঠি নিয়ে ঈসা নবী ছাগলের হাড়গুলো একত্রিত কইরা রে বন্ধু, এই লাঠিটা হাড়ের উপরে একটা বাড়ি দেয়, একটা বাড়ি দেয়া বলে বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন। আরে ছাগল যখন আগের মতো দাঁড়াইছে, ঈসা নবীর আগে দিয়া কয়, রাখাল ভাই ধরো তোমার ছাগলটা রিটার্ন দিলাম, তোমার ছাগল নিয়ে নাও। রাখাল কয়, নবী গো জীবনে মানুষ দেখছি, এমন মানুষ দেখি নাই যেই মানুষটা ছাগল খাওয়ার পরে আবার তাজা কইরা দেয়। ও নবী গো আপনাকে দেখা মাত্র আমার আত্মাটা জুড়াইয়া গেছে। আল্লাহু আকবার কম। ঈসা নবী ডাকে দিয়া কয়, পাগলা ও আমার সাথী, আমার সাথে আইছো, যে আল্লাহর হুকুমে মরা ছাগল তাজা হয়ে যায়, ওই আল্লাহর কসম দিয়ে বলি তোমার কাছে রুটি আসেনি? বলে আল্লাহর কসম দিয়ে বললাম হুজুর আমার কাছে আর কোনো রুটি নাই। পাগলা তবুও রাজি হয় না রে, আমার মন কান্দি পশ্চিম পাড়াবাসীরা ভালো করে শুনে নাও। এইবার রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে ভাই এমন একটা মানুষ দেখা যায়, যেই মানুষটা রাস্তার ভিতরে কুষ্ঠ রোগের মধ্যে কান্দে, ওই মানুষটার দিকে তাকাই ঈসা নবী কুষ্ঠ রোগী ডাইকা কয়, নবী গো ও নবী আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আপনি কিনা কুষ্ঠ রোগীকে ভালো কইরা দেন। নবী গো আপনি মরা মানুষও তাজা করতে পারেন, আমি কুষ্ঠ রোগের ভিতরে ভুগি গো নবী, আমার জন্য একটু দোয়া কইরা দেন, আমি যেন ভালো হয়ে যাই। এইবার ঈসা নবী তার জন্য দোয়া করলেন, কুষ্ঠ রোগীও ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। আরে কুষ্ঠ রোগী যখন ভালো হয়ে যায়, একটা জনম দুঃখী মা অন্ধ একটা ছেলে নিয়ে রে ভাই রাস্তা দিয়া কান্দে, আর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাকে কেন তুমি একটা জাদু দান করলা, আর করলা আমি জনম দুঃখী মায়ের মুখটা বইরা দিছো, কিন্তু আমার জাদুটারে তুমি অন্ধ বানায়া দিছো। আমি জনম দুঃখী মা সারা জীবন আমার সন্তানের তাকায়া দেখবো, আমার সন্তান কি আমার একটা বড় দেখবে না? ও মালিকের রে আমার সন্তানকে আমারে দেখবে না, আমার সন্তানরে আমি দেখবো, আমার সন্তানটাকে আমার একবারও দেখবে না, আমার সন্তান কথাও পাই না। আল্লাহ গো আমি জনম দুঃখী মা, আমার সন্তানরে সারা জীবন ডাকবো, আর
সন্তানের মুখের মা ডাকে আমার শুনতে মন চাই না, আমি কি একটা বড় শুনতে পারবো না? ও আসমানের মালিক, একটা বার যদি আমার সন্তান আমার মা কয়ে ডাকে দেয়, আমি জনম দুঃখুনি মায়ের মনে আর কোনো কষ্ট থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা জনম দুঃখুনি মা, একটা বার যদি মা ডাক শুনতে পাইতাম রে আল্লাহ, আমি জনম দুঃখুনি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যাইতো। আমি জনম দুঃখুনি মা, আমার সন্তানের নয়ন বইরা দেখি, আমার সন্তান তো একটা বড় দেখতে পারে না, এই কথা বইলা কান্দে। আর ওই রাস্তা দিয়ে ঈসা নবী আইতাছে, আল্লাহু আকবার। চোখের পানি ফালাইয়া কান্দো, এই জনম দুঃখুনি মা কান্দার কয় নবী গো, আমি কেন কান্দি নবী জানেননি? আমি জনম দুঃখুনি মা, আমার সন্তানটারে নয়ন বইরা তাকায়া তাকায়া দেখি, ও নবী গো, আমার সন্তানটা একটা বার আমারে দেখতে পারে না। আমি জনম দুঃখুনি মা, আমার জাদুটারে আত্মা বইরা ডাকে দেই গো নবী, আমার জাদুটা আমারে মা বলে একটা ডাক দিতে পারে না। ও নবী গো, আপনার নাম শুনেছি, আপনার কথা শুনেছি গো নবী, আপনি কিনা মরা মানুষ পর্যন্ত লাচা করতে পারেন। আজকে এই মুহূর্তে জানতে চাই আমার অন্ধ সন্তানটা ভালো হইব নি? ঈসা নবী এবার অন্ধ সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয় রে, চোখের উপরে হাতটা বুলাইয়া দেয়, মুখের উপরে হাতটা বুলাইয়া দেয়, অন্ধ চোখ জাগায় ভালো হইয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যাওয়ার সময় ঈসা নবী ডাক দিয়া করে, ও পাগলা, যেই মালিক আমার এই মুহূর্তে অন্ধ চোখটা, যেই অন্ধ ছেলের চোখটা ভালো করে দেয়, বোবা ছেলেকে কথা বলাইয়া দেয়, ওই মালিকের হুকুমে বইলা দাও তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমি কেন আপনার কাছে মিথ্যা কথা বলবো? আমার কাছে বললাম তো রুটি নাই, আবারও মিথ্যা কথা বলেছে। এইবার ঈসা নবী কষ্ট পাই রে, রাস্তা দিয়ে হাইটা যাই রে ভাই, এই নবীটা কষ্ট পাই রে বন্ধু, রাস্তা দিয়ে হাইটা যাইতে 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 রে বন্ধু, এইবার দেখে একটা মানুষ মহিলা রয়েছে। ঈসা নবী মরা মানুষটার সামনে দাঁড়াইয়া এইবার হাতের লাঠি দিয়া একটা ধাক্কা দিয়া, হাতের লাঠি দিয়ে টুকা দিয়া বলে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ওই মানুষটাও আল্লাহর হুকুমে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। ওই মানুষটার সাথে ঈসা নবী কথা কয়, পাগলার ডাক দিয়া কয় যে আল্লাহর হুকুমে মরা মানুষ তাজা হয়, ওই আল্লাহর হুকুমে সত্য কথা বইলা দাও, তোমার কাছে রুটি আসেনি? বলে হুজুর, আমার কাছে কোনো রুটি নাই। এইবার যাইতে যাইতে দেখে একটা রাস্তার মধ্যে একটা নয়, দুইটা নয়,
কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 3টা স্বর্ণের ইট পড়া রয়েছে। কয়টা? আরে 3টা স্বর্ণের ইট দেই কাইসা নবীর এইবার সাথী ডাকে দিয়া কই নবী গো 3টা স্বর্ণের ইট দেখা যায়, এই ইটটা যদি একবার নিতে পারি গো আর জীবনে কোনোদিন কাজ করতে হবে না, আর জীবনে খাওয়ার চিন্তা করতে হবে না, আর জীবনে কোনো কিছুর অভাব হইব না। ঈসা নবী ডাক দিয়া কয় পাগলা রে লোভ করা যাবে না, এটা ধরা যাবে না, এটা তোমার আমার জিনিস না, যার আমানতের জিনিস সে নেবে, তোমার আমার নেওয়া সম্ভব না। এইবার পাগলা ডাক দিয়া কয় নবী গো আমি নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। ঈসা নবী ডাক দিয়া কয় এইট নেওয়া যাবে না, এইট যদি নিয়ে যাও তাইলে ক্ষতির মধ্যে পইরা যাইবা, ক্ষতিগ্রস্ত হইবা। এইবার যখন আবার সেখান থেকে রওনা দেয় রে ভাই, যাইতে যাইতে একটা গাছের নিকটে যাইয়া গাছের গোড়ার সামনে এইবার ঈসা নবী কয় পাগলা রে আমি তো ক্লান্ত হয়ে গেছে, আমার চোখে একটু ঘুমাইসে গেছে। কয় নবী গো আপনি গাছের সাথে হেলান দিয়ে একটু ঘুমাইয়া যান। ঈসা নবী যখন ঘুমায় এই পাগলার ভিতর শয়তানে ধোঁকা দেয় রে ভাই। শয়তানে কি দেয়? শয়তানে কি দেয়? মানুষ যে গুনাহ করে শয়তানে কি দেয়? মানুষ যত মানুষ গুনাহ করে নফসে আম্মারের কারণে শয়তান ধোঁকা দেওয়ার কারণে। কতক্ষণ ঠিক কি আমরা বুঝি না। এই মানে এই ইতিহাস যদি পড়তে যাবে অনেক লম্বা একটা ঘটনা। আল্লাহ তাআলা শয়তানকে সৃষ্টি করছে কিভাবে, আর ও কিভাবে হইল, ও কিন্তু কম ইবাদত করে নাই, প্রচুর ইবাদত করছে, এত পরিমাণ ইবাদত করছে, আর ইবাদতের শেষ নাই। তখন বলছিল আল্লাহ আমি এত ইবাদত করলাম তাও তুমি আমারে জান্নাত থেকে বহিষ্কার করে দিলা, তাহলে আমি তোমার কাছে যা চাই তুমি তা দিবানি? বলে কি চাস? বলে আমাকে হায়াত দাও। কি দাও? কিয়ামত রাত পর্যন্ত কি দাও? হায়াত, শক্তি দাও। 1 সেকেন্ডের ভিতরে আমি মনকান্দি বাজারে থাকবো, ওইখান থেকে আমার দৌড় দিয়ে মাহফিলে এসে যা তার ইচ্ছা কান ধরে নিয়ে যাবো। মানে ওর সেকেন্ডের টাইম নাই, ও যখন ইচ্ছা তখন, আর বিমান লাগে না, হেলিকপ্টার লাগে না, কিচ্ছু লাগে না, মন চাই সৌদি, মন চাই মলকান্দি। কথা বুঝতেছেন কি বন্ধুরা রে আমার? এইবার পাগলার মনের ভিতর কল্পনা চলবো না, ঈসা নবী মরা মানুষ তাজা বানাইছে, এই হাতের লাঠি দিয়া মনে আসেনি? এইবার তিনি পীর সাহেব সাজবো রে। পাগলার মনের ভিতরে কল্পনা চলপনা শুরু হয়েছে, ঈসা নবীর হাতের লাঠি যদি চুরি করতে পারি গো, এই লাঠি নিয়ে আমি যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবো। এই কল্পনা চল্পনা নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যায় চুরি কইরা। ঈসা নবী ঘুমের ঘরে রে ভাই, লাঠিটা যখন চুরি করে চইলা যায় রাজ দরবারের মধ্যে, যায় দেখে রাজ দরবারের রাজা অসুস্থ হয়ে ঘরে পইরা রয়েছে। মন্ত্রী পরিষদের সব লোকজন ডাক দিয়া কয় আমাদের রাজারে যে বাঁচাইতে পারবে তারে আমরা পুরস্কার দিতে চাই। পাগলাই চিন্তা করতেছে যে ঈসা নবী তো হাতের লাঠি দিয়া অন্ধ মানুষের চোখ ভালো করে দিছে, মনে আছে? হ্যাঁ, মরা মানুষ তাজা করছে, অসুস্থ মানুষকে সুস্থ করছে, তার মানে আমি এটা পারবো। এবার যায় বলতেছে মন্ত্রী পরিষদের সব লোকজনকে বলতেছে আমি রাজাকে পরিপূর্ণ সুস্থতা দান করব, বিনিময়ে আমার কি দেবা? তুমি কি চাও? বলে 1000 স্বর্ণের মুদ্রা দিতে হবে। পারবা? বলে হ্যাঁ 1000 স্বর্ণের মুদ্রাই দেওয়া হবে যদি তুমি তাকে সুস্থতা দান করতে পারো। আচ্ছা ঠিক আছে। এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারের ভিতরে প্রবেশ করছে। আচ্ছা সবার ফু কি একরকম? আমার নবীর ফু আর বুর ফু এক বউ? হ্যাঁ, আমার নবীর ফু দিয়ে আমার নবীর থুতু দিয়ে আবু বকরের যেখানে সাপে কাটছে আমার নবীর থুতু দিয়ে সেখানে ভালো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এখন একটা বাচ্চা পোলাপানের কাউকে যদি সাপে কাটে যা হুজুরে কয়ে যে দাও একটা ফু দাও, হুজুর থুতু দেয় বলে ক্যান্সার হইব। কথা বল না কে? এটা কি জন্য বললাম? নবী আমাদের মতো আছে না নাই? হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার হাতের লাঠি নিয়ে আরে ভাই রাজ দরবারে ঢুকে এইবার রাজার
পড়াইয়া কই এই তো সবাই সাক্ষী দেখো আমার কয়টা মুদ্রা দিবা 1000 স্বর্ণের মুদ্রা দিতে চাইছো স্বর্ণের ভার দিবা তাহলে আমি বিনিময় রাজাকে সুস্থ করবো এইবার হাতের লাঠি দিয়া মারছে একটা বাড়ি ঈসা নবী কি কয় কি মন্ত্র পরে কি এসেম পরে এইটা তোর সে জানে না কতক্ষণ ঠিক কি না এইবার যখন বাড়ি মাইরা দিছে রে ভালো তো আমার দূরের কথা রে ভাই লাঠির ছোঁয়া পাওয়া মাত্র রাজা গেছে ময়রা এইবার যখন ময়রা যায় রাজদরবারের ভিতর দিয়ে সবাই মিলে এইবার তারে বন্দি করে পালায় হাতে মারছে বেরি পায়ে মারছে বেরি হাত করা পরাইয়া এইবার রাজদরবারের ভিতর বন্দি করে পালাইছে আল্লাহু আকবার কম রাজদরবারের ভিতর বন্দি করে বিচার কার্যালয়ে নেওয়া হয় ডাক দেওয়া হয় পাগল রে তুমি সুস্থ করতে যায় মাইরা পালাইছাও এই জন্য তোমার ফাঁসি হইব তুমি মানুষ মারছাও এই জন্য তোমার ফাঁসি এইবার চোখের পানি বালায় কান্দে কি করলাম এখন কি হইল কত কান্দে কি না আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় দয়ালো আর ভরসা নাই দয়ালো বিজীবী মনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়ায় দয়ালো বিজীবী মনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায় দয়ালো বিজীবী মনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার কি জ্বালা বাড়ছে না কমছে জ্বালা বাড়ছে না কমছে এইবার কয় আমার কি হইল এখন নবীর আমি কোথায় ভাই সগুবার পানি বুকুবার ব্যথা নিয়ে কান্দে আর কয় এই জগৎবাসীর আরে আমারে ফাঁসি দিবা আমি বুঝা পালাইছি আমার মতো অপরাধী এখন কে হই নাই আমি সুস্থ করতে যাই মানুষ মাইরা পালাইছি এখন আমার ফাঁসি দিবা তাতে আমার কোনো দুঃখ নাই তবে মরার আগে এক মুহূর্ত আমি ঈসা নবীরে দেখতে চাই আল্লাহু আকবার ঈসা নবীরে যখন হাজির করা হয় ঈসা নবী আয়েশা দেখে পাগলা ফাঁসির কাষ্টে ঝুলন্ত অবস্থায় এইবার ফাঁসি দিব রে ভাই ঈসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীর আরে আমি এইবার তোমাদের রাজামশাইরে সুস্থ করতে চাই আমি ওই মানুষটারে সুস্থ করতে চাই বিনিময়ে ফাঁসি দেওয়া যাবে না ফাঁসি দেওয়া যাবে না আর জনগণ বলতে হুজুর কি কর ও তো বাঁচাইতে যা সুস্থ করে বেরিয়ে হালাইছে এত বেরিয়ে গেছে এখন ঈসা নবী করতে মরছে ঠিক আছে আমি মরার আগে আবার তাজা করবো জোরে কোন সুবহানাল্লাহ কার হুকুমে জোরে কোন কার হুকুমে এইবার সবাই কয় তাই যদি হয় আমরাও কথা দিলাম ফাঁসির কাষ্টে দিয়ে তারে মুক্তি দিয়ে দেব আল্লাহু আকবার কোন এইবার ঈসা নবীর হাতের লাঠি চাই রে ভাই লাঠি নিয়ে এইবার মরা মানুষের গায়ের উপরে বাড়ি দিয়া কয় বিসমিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে
কয় রাজা তো ভালো হয়ে গেছে রে, এইবার ফাঁসির কাছে দিয়ে ওরে সাইরা দে। ওরে যখন সাইরা দেয় ঈসা নবী কয় পাগলা রে, আমি তোমার তো আগেই বলেছিলাম বেশি লোভ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতর লোভ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতরে একজন অসহায় মানুষ বিচারের জন্য মাতবরের কাছে গেলে টাকা যার আছে বিচার তার দিকে। কথা কোন না গিয়া 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার ভিতরে একজন আছে বিচারক, যদি সঠিক বিচার করতে পারে। কথা কোন ঠিক কিনা? আজকে সঠিক বিচার আছে? গরিবের মেয়ে যদি একটা অকারেন্স করে, আরে জুতা দিয়ে বাইরেও, আর নাক কাটো কান কাটো, ওরে কি দিয়ে কি করো গলা পর্যন্ত দাবায় খেলে বাইরেও। আর মন্ত্রীর মেয়ে এমপির ছেলে যদি কুটুর মুটুর করে, ওখানে কোনো ফতোয়া নাই। কথা কোন না গিয়া? এই ঠেলাঠেলি করিস, তোরাও তো আর তারে লে অনেক জায়গা আছে। কি ভাই আপনাদের কষ্ট দিতে না? ঘড়ির কাটে 11টা বেজে গেছে। হাজি সাহেব কয় চলুক। আল্লাহ কি যুবক ভাইরা চলবো নি? মুরব্বীরা চলবো? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী এইবার পাগলারের সাথে নিয়ে রওনা দিছে। যেই রাস্তা দিয়ে আইছে রে ভাই, ওই রাস্তা দিয়ে আবার রওনা দিছে। যাওয়ার সময় ওই আসার সময় স্বর্ণের ইট কটা ছিল। কি রে এর তো মনে আছে? বুঝছি, ওই যে ধান লোক বসাবেন করে। পালা পালা ভাঙ্গা লাগে। এটা আসে কোথার থেকে এখন বুঝি না। কি বল? এটা ভুল। এটা আপনি যা বলছেন এটা সম্পূর্ণ ভুল। আপনার কথা আমি মানি নেব না। এই যুবক ভাই, এর কথা কি মানা যাবে? এ বলতেছে খিচুড়ি আসায়। আপনার কি খিচুড়ি আসায়? জোরে কোন খিচুড়ি আসায়? এরা সব নবীর পাগল, কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই জন্য আমি প্রথমেই বলছিলাম, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। এগুলো তো পারবে না। ভালো জিনিস দিলে তোমাদের ভিতরে ঢুকবো না। একটা গান বাড়ায়, খেয়ে গান গায়া তেনা তারা করে ফেলায়। আছে না নাই? আপনাদের মধ্যে কি মহিলারা পর্যন্ত রাস্তাঘাটে স্টেজ বানায় কি যে নাচানাচি করে, আবার স্বামীরে সাথে নিয়ে যায়, মগি গান গায়, স্বামী কয় আহ। কথা বল না, আছে না নাই? যেই স্টেজে বৌরে দিয়া গান গাওয়ায়, যেই স্বামী বৈশা কয় আ, নিঃসন্দেহে এটা মগা। কথা বল ঠিক কিনা? ওরে জুতার বাড়ি দেওয়া দরকার। কথা বল ঠিক কিনা? এর জন্য বলতিস তো গান গায় কি অশ্লীলতা দিয়ে গান গায়। আমি আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মর পাগল হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ বল। আছে না নাই? এই গান যেই মেয়েরা গাবে তাদেরকে জুতা দিয়ে বাইরে লাগবে। কথা বল ঠিক কিনা? আমি হিসাব করে দেখলাম, যেই মেয়ে অশ্লীলতা গান গায় ও তো খারাপই। ও যে গোডাউন থেকে হয়েছে, গোডাউনও খারাপ। কথা কোন ঠিক কিনা? তোমার যে গান গাইতে হয়, নামাজ দিয়ে গান গাও, কোরআন দিয়ে গান গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার।
আপনারা ওয়াজ চান, বাড়িওয়ালা হয়তো বোঝে নাই। হ্যাঁ এইদিকে জায়গা আছে, এইদিকে। হ্যাঁ যুবক ভাই চলুন আর একটু, সবাই তো রাজি তবে ভাই যাই করেন তাই করেন। আর 2 ঘন্টা কি করেন? আমি বড় মাহফিল যেগুলো করি ইউটিউবে দেখেন তো 1 ঘন্টার উপরে আমি মাহফিল করি না। বড় বড় স্টেজের মাহফিল আমি ইন্ডিয়াতে যখন মাহফিল করি, এই যে আপনারা আমি বলি যে আপনারা কথা বলেন কি জন্য, আমি কথা না বললে কথা বলতে পারি না। ইন্ডিয়াতে যখন আমি মাহফিল করি আমি ইন্ডিয়ার মানুষকে বলি দেখেন আমি তো বাংলাদেশের বলে আমার সাথে কথা বলা লাগবে, ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আর আপনারা বলবেন না চলবো তো? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে মানে কি হয়েছে? না না আপনাদেরকে বলতেছে মানে ঈশানবী বলতেছে মানে কি হয়েছে দেখ। ও এইটাও বোঝো না। ও ওই স্বর্ণের কি আসলো ইট, ওইখানে 4টে লাশ পড়ে রয়েছে। কয়টা? জোরে কন। 4টে ছিল ডাকাত, 4টে ডাকাতের লাশ পড়ে রেখে ঈশানবী কয় দেখ কি হুজুর ইট পরে রয়েছে, আবার লাশ এলো কোন থেকে? হুজুর আপনি তো মরা মানুষ তাজা করেন, আজকে একটু 4জনকে একটু তাজা করে দেন তো, এরা কি লেগে তাই দেখবি। এবার ঈশানবী হাতের লাঠি দিয়ে বাড়ি দিতেছে আর বলতে বিইজনিল্লাহ দাঁড়াও আল্লাহর হুকুমে, সাথে সাথে 4জন তাজা হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। ঈশানবীকে কারণ কি তোমরা মরছো কেন? হুজুর এই কষ্টের কথা বলবো? বলো। ওই যে 4 নাম্বার ওইটা বড়, ওই বড়টাক দিছিলাম যে তুই আমাদের জন্য খাবার নিয়ে আয়, আমাদের জন্য কিনে আসবি বাজার থেকে হালুয়া রুটি নিয়ে আসবি। তা আমরা স্বর্ণের ইট পাইছি 3টা, মানুষ আমরা 60জন, তো 4জন মানুষ এই স্বর্ণের ইটটা তো ভাগ করা লাগবে। তা আমরা দেখলাম পরে দিয়ে খাবার আনবে দিছি, খাবার আনবে গেছো, আর আমরা এই 3জন মিলে বসে সিদ্ধান্ত নিলাম 3টা ইট, 3টা স্বর্ণের ইট যদি আমরা 3জনের ভিতরে ভাগ করি তাহলে তো সুন্দরভাবে হয়, ভেজাল নাই। তাহলে পরে কি দেবো? অতএব ও রুটি নিয়ে আসুক, ওকে মাইরিয়া আমরা 3জন 3টা ভাগ করে নিয়ে যাবো। কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? কথা কন না কে? সম্পদের জন্য এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায়, আছে নাই? বলতেছে তাই কথা তো ঠিক। ও যখন রুটি নিয়ে আসবে ওরে আমরা মাইরা আমরা 3জন 3টা নিয়ে চলে যাবো। আবার যে রুটি এনে গেছে ও আবার যা চিন্তা করতেছে যে 3টা স্বর্ণের ইট, তাহলে ওরা যদি 3টা নেয় তাহলে তো আমাকে দিব না, অথব আমি একাই 3টে নিব। আমি রুটির ভিতর হালুয়ার ভিতর বিষ দিব, ওদেরকে মাইরা রুটি এই ইট নিয়ে চলে যাবো। এবার ওর রুটির ভিতর হালুয়ার ভিতর কি দিছে? বিষ মিশাই নিয়ে আসতেছে। এবার যখন হালুয়ার ভিতর রুটির ভিতর বিষ মিশাই নিয়ে আইছে, ওরা তো যুক্তি করে রাখছে ও আসা মাত্র মারিয়া লাগবে। ও আইসে ওরে ধরে মারিয়া লাগছে, মাইরা ইটটা ভাগ করছে, তোর একটা ওর একটা ওর একটা, 3জন 3টে ইট একেবারে যার মতো সামলায় নিয়ে তারপরে যাবে। আরেকজন ও এত কষ্ট করে খাবার নিয়েছে, খাবারটা খাইয়াই যায়। এত কষ্ট করে খাবার নিয়ে আসছে, খাবারটা কি খাই। মহিলারা ভাই কথা কই কই ওখানে জীবনে ওয়াজ করে বোঝান পারলাম না। আমি মনে করছেন ওর কথার জীবনে শেষ নাই। FM রেডিও আছে না, আগেকার মহিলারা এই FM রেডিও বোঝে নাই। এই FM রেডিও যখন আবিষ্কার হয়েছে তো একজন ছেলে ঢাকায় পড়াশোনা করে প্রথম যখন আবিষ্কার হয়েছে ও কিনে নিয়ে এসে, এবার মা তো আর বোঝে না, তাই না মার কাছে কইছে যে মা এই যে একটা FM রেডিও কিনছি, দেখো কত সুন্দর করে খবর কয়, দেশ বিদেশের সব খবর শোনা যায়। তো মা কয় ই আল্লাহ কত সুন্দর করে কথা কয়, মা খুব খুশি। এবার ছেলে দিয়ে গোসল করবে গেছে, এদিকে মসজিদে দিছে আসান, এখন মা তো আর জানে না যে এটা বন্ধ করা যায়। মা কইতেছে এই মেয়ে তুমি এখন চুপ করো, আজান দিতেছে।
ওটা কি আর বন্ধু হবো? বন্ধু হবো? ওর ভিতর যে কথা কইতেছে আর বন্ধু করে না। আর মায়ে কইতেছে যে আচ্ছা আজান দিল তাও তুমি বন্ধ করো না, তুমি কেমন মহিলা? হ্যাঁ আচ্ছা তখন বন্ধ করো না করো না, আমি নামাজ পড়বো, এখন চুপ করো। এবার বালিশের ভিতর ঢুকাইয়া নামাজ পড়ে গেছে, হ্যাঁ তো পুটুর পুটুর কথা কইতে গেছে। আর না বেরো রাগ করে হনতে নিয়ে চাউলের জ্বালা আছে না কুলা, আমাদের এদিকের বাসায় তো জ্বালা কুলা কয়, ওই হাড়ির ভিতর ঢুকাই দিয়েছে, চালের ভিতর ঢুকা দিয়ে এসে নামাজ দাঁড়িয়েছে। আর ছেলে এসে বলতেছে মা আমার এই এফএম রেডিও কয় কি আনছে, খালি কথা কয়, ও বন্ধ করে না, নামাজের টাইমটা বোঝে না, এত বারবার কয় তাও চুপ করেই না। কথা কি বুঝছেন? এখনকার যুগের মহিলারা এফএম রেডিওর সাথেও খারাপ, এরা সুইচ দিলে না খাইতে দেওয়া বাড়ি দিলে এরা বন্ধ হয়, করলাম না আছে নাই? আবার অনেক মহিলা আছে কয় কি আমার ঝগড়া না করলে পেটের ভাত অজমিয়ে না, আছে না নাই? ওয়াজ করে একেবারে বোঝাবে এত সহজ না, ওরা উল্টে আবার ওয়াজ করে বলে যে এমনি সকালে দেয়। এখনো মা বোনেরা ভালো হবে। আচ্ছা ওদের বিরুদ্ধে যে কোনো কথা কইছি, আমি কি খারাপ কিছু কইছি? মুরব্বী কোন ওদের ভিতরে দোষ আছে না নাই? হ্যাঁ রাস্তায় যা দেখি তাও সিরিয়াল নাই, ওখানে সিরিয়াল ধরে রয়েছে। একটু বাজারে গেছি পাঞ্জাবি কাপড় কেনার লেগে, ফোনে যা দেখি মহিলারা সিরিয়াল ধরে রয়েছে। আবার এই পাঞ্জাবি কাপড়ের দোকানে গেলে কই কি হুজুর আমার এই গল্লিতে নাই, বুঝ ওই গল্লি যান, ফোনে যা দেখি ফোনে নাই তো ওই গল্লি যান, আমার দেখতেই পারে না। ওরা গেলে কয় আপা 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 আসে, এই আপা এসে ফ্যান দাও, বাতাস দাও, হুইবের দেও, কথা বল না গিয়া আসেন নাই। 500 করে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাজে বিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে। 500 করে পয়সা নষ্ট, যুবক নষ্ট, মদে কুসমাজে বিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়ায় বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে কিন্তু আরো অনেক কথা আছে, কিন্তু সব ফাঁস করে দেবো। এত চিল্লে চিল্লি করে ওরা, এত কথা কয়, বাড়ির ভিতরে এফএম রেডিওর চাইতে খালি বেশি বেসাল হয়। ভালোটা করলে ওরা বুঝবো না, খালি বেকামি হয়ে যায়, আছে না নাই? বন্ধুরা রে আমার 3 জন কইতেছে কি আমরা তাহলে যাইতেছি খাইয়াই যাই। এইবার 3 জন 3টা রুটি হাতে দিয়া মজাই মজাই খাই রে ভাই, খাইতে গিয়া 3 জনই মইরা গেছে। এই 3 জন আর ওই জানছে একজন যাকে মাইরা ফেলাইছে, 4 জন মিলিয়া কই নবী গো, নবী গো আমরা স্বর্ণের ইট চাই না, এই স্বর্ণের ইটের জন্য লোভে পইরা আমাদের জীবন গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার আবার 4 জনের মরণ হয়, ইসাল বিড়াল দিয়া কই ভাগলা রে। এইবার খবর পাইছনি আমি কেন বলছিলাম ইটের প্রয়োজন নাই, মনে আছে? আমি এজন্যই বলেছিলাম ইটের দরকার নাই, এইটার দরকার নাই, এইটার প্রয়োজন নাই। এইবার পাগলা খাই নবী গো। এখন যে 3টা আছে তাহলে 3টাই এখন তো আর মানুষজন নেই, আমরা নিয়ে যাই। ইসলামী বিকৃতি যদি নিতে চাও ইট কটা মানে মানুষ কটা, এই যে মুরগারগুলি বুঝছে, মুরগারগুলি মহিলা করে টেনশন করে গেছে। নবী আমরা মানুষ 2 জন আর স্বর্ণের ইট 3টা। ঈসা নবী এবার ভাগ করতেছে, পিছনের কথা টান দিছে। ঈসা নবী বলতেছে যার কাছে রুটি 2টা সে নিবে 2 ইট, আর যার কাছে ছিল 1টা সে নিবে 1 ইট। এইবার পাগলা গোপন কথা ভাস করে দেয়, নবী গো যতদিন আপনার সাথে তালবে ইলম ছিলাম, যতদিন আপনার সাথে সফর সঙ্গী ছিলাম, ও নবী গো ততদিন আমি আপনার সাথে মিথ্যা কথা কইছি, সত্য কথা আজকে আমি প্রকাশ করতে চাই। বলে কি কথা? বলে নবী গো
ছিল, বিশ্বাস না করে নিলাম যাইতে। এই জানেন এই যে আরেকটা রুটি বাইকের কয় নবী গো, এই যে আরেকটা রুটি, এইবার আমি 2টা ইট নিব, আপনি একটা নিবেন। ঈসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে, ও পাগলা, এমন লোভে পড়ছো রে পাগলা, এই লোভে পইরা তুমি দুনিয়া ও আখিরাত দুটাই হারাইবা। ও পাগলা, বাড়িতে দরকার নাই, তোমার যদি প্রয়োজন হয় তুমি নিতে পারবা, কিন্তু আমার দরকার নাই, কারণ রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? স্বর্ণের ইটের দরকার নাই, আমি আমার মালিকের চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা 3টা স্বর্ণের ইট নিয়ে রে ভাই ওই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে যখন গাড়িটা যাই রে বন্ধু, লম্বা একটা ঘটনা, আমার আল্লাহ এমন গজব দেয় গো, এই স্বর্ণের ইট নিয়ে আর বাড়িতে পৌঁছাইতে পারে না, অথচ যাওয়ার সময় কল্পনা করে, যাওয়ার সময় হিসাব করে, এই স্বর্ণের ইটগুলো বারগুলো আমি বাড়িতে নিয়ে আমি এত পয়সাওয়ালা, এত টাকাওয়ালা, এত মালিকই হব, আমার জীবনে কারো কাছে যাইতে হবে না, মানুষজন আমার কাছে আসবে, আমি কারো কাছে যাব না, এই কল্পনা জল্পনা নিয়ে বাড়িতে রওনা দেয় রে ভাই। কিন্তু স্বর্ণের ইট নিয়ে আর বাড়িতে যাওয়া হয় না, রাস্তার ভিতরে আমার আল্লাহ গজব দেয়। এইবার উষাটে খায়া জমিনের মধ্যে পইরা যায়, ইটের বারটার সামনে পইরা রয়, কিন্তু হাতটার আগের মতো চলে না, হাতটা এইবার অবশ্যই হয়ে যায়। জমিনের মধ্যে যখন হাত চলে না, কাউরে ডাকে দিবে রে বন্ধু, এ ডাক্তার দিতে পারে না, পাটার আগের মতো চলে না, একটা কদম সামনে আগাবে আর আগাইতে পারে না। এইবার আপনারা বলেন সব কিছুর মালিককে? আমি আপনি হাইতে হাইতে এই মাহফিলে আইলাম, আমার মুলকান্দি পশ্চিম বারাবাসীরা, তোমরা যারা আজকের মাহফিলে হাইতে হাইতে আসলা, এমন একটা দিন আসবে রে ভাই, এই পা কিন্তু আর চলবে না। কারণটা কি? কারণটা কি ভালো করে শুই না নাও। যতগুলো কদম আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে বাজেট করেছে, ততগুলো কদম তুমি ফালাইতে পারবা। যতগুলো খাবার আমার আল্লাহ তোমার জন্য বাজেট করছে, ততগুলো খাবার তুমি দুনিয়াতে খাইতে পারবা। তোমার জন্য আমার আল্লাহ যতটুকু রিজিক বরাদ্দ রাখছে রে ভাই, ততটুকু রিজিক যেই দিন বন্ধ হয়ে যাইব, খায়া যখন ফুরাইয়া ফালাইবা, একটা লোকমা যেই দিন থাকবে না, ওই দিন রিজিকের দরজায় আমার আল্লাহ তালা মাইরা দিব। কতক্ষণ ঠিক কি না? আরে রিজিকের দরজায় যখন তালা পইরা যাইব, এই জায়গায় আমার আল্লাহ একটা ফেরেশতারে দায়িত্ব দিছে। আজকে গভীর আলোচনাটা শুই না নাও। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা চইলা আয়। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এই মুলকান্দির জমিনে হাজি সাহেব কত জীবনে দাওয়াতে খাইলো, বাড়ি বাড়ি খাইলো, বাজারে খাইলো, কত জায়গায় দাওয়াত খেলো, নিজের বাড়ি খাইলো, কত দোকানে খাইলো, কোনদিন তুমি আমারে বলো নাই চইলা যায়। আজকে কেন আমারে বললা চইলা আসো? কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা আর তোর কোনো ডিউটি পালন করা লাগবে না, চইলা আয়। আমার বান্দার জন্য আমি আল্লাহ যতটুকু রিজিক বাজেট করছিলাম, এই রিজিকে ততটুকু শেষ হয়ে গেছে। আমার বান্দার একটা লোকমা খাবার খাইব, এই খাবারটা এই দুনিয়াতে আমি আল্লাহর জন্য রাখি নাই, এইবার রিজিকের দরজায় আমি আল্লাহ মাইরা দিছি তালা, তুমি চলে আসো। ওই ফেরেশতা চলে যাইব রে, যতগুলো কদম পালাইছো একটা ফেরেশতা এটা ডিউটি পালন করতো। আল্লাহ কয় তুমি চলে আসো। এইবার ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় হাঁটলো, কত জায়গায় চললো, কোনোদিন তো তুমি আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? আল্লাহ কয়, কেন ডাক দিছি জানো নি? আমার বান্দা এই জমিনের মতো একটা কদম পালাইব, এই জায়গায় আমি আল্লাহ রাখি নাই, এইবার তুমি চলে আসো। ও আর একটা কদম ফালাইতে
রাখতে পারবে না, ওই ফেরেশতাও চইলা যায়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, এই জমিনের মধ্যে ডানে কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অফিসের কাজ করতে গেলে একটা টাইম আছে, সেই টাইম ব্যতীত অন্য টাইমে কলম চলে না। আমার মুরব্বী বাবারা, তুমি বাড়ির কাজ করো, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাও, ওই কাজ আর ভালো লাগে না। ভালো মন্দ খাইতে বসো, খাইতে খাইতে পেটটা বইরা যায়, আর খাওয়ান লাগে না। আরে সেই কোনো কাজই করো, কাজের বিরতি আছে রে ভাই। ডান কাদের একজন ফেরেশতা, বাম কাদের একজন ফেরেশতা, এদের ডিউটি আছে না নাই? একটা মিনিটের জন্য এরা বিরত হয় না, একটা সেকেন্ডের জন্য ওরা ছুটি পায় না। ওই ফেরেশতাগুলো কলম চালায়, ডান কাদের ফেরেশতা নেক আমল লেখে, বাম কাদের ফেরেশতা বদ আমলগুলো লেখে রে ভাই। ভালো করে শুইনা নে, আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ডায়েরিটা বন্ধ কইরা পালাও, আর কলম চলবে না। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত জায়গায় যায়, জীবনে কত জায়গায় ঘুরলো, কত কিছু করলো, কোনোদিন তো আমারে ডাক দাও না, আজকে কেন ডাক দিলা? আল্লাহ ডাক দিয়ে কয়, চইলা আয়, আর তোর ডিউটি পালন করতে হইব না। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দাকে আর জীবনে একটা নেক আমল করবে না, আমি কি আর খাতায় তুলব না? আল্লাহ কয়, ও ফেরেশতা, এইবার চইলা আয়, ডায়েরিটা বন্ধ করে পালা, আমার বান্দার একটা নেক আমল করবে এই সুযোগ আর তার নাই, এই টাইমটা আর তার নাই। আমি আল্লাহ তাআলা ওর নেক আমলের দরজায় তালা মাইরা দিছি, এইবার তুমি চইলা আসো। এইবার বাম কাদের ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিবে। ওই ফেরেশতা কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দাকে আর জীবনে একটা গুনাহ করবে না, আমি কি আর একটা গুনাহও লিখবো না? আল্লাহ কার একটা গুনাহ লেখ করবে এরকম সুযোগ আর নাই, তুমি চলে আসো। ও যে পাপ আমল করবে তার দরজায় আমি আল্লাহ তাআলা মাইরা দিছি গো। এইবার নেক আমল নাই, বদ আমল নাই, সব বন্ধ হয়ে গেছে। তার মানে মরণের নিশান শুরু হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে মরণ নামক ফল আমি একদিন খাবো, তুমি একদিন খাইবারে ভাই। এই মরণ নামক ফল থেকে কেউই রক্ষা পাই নাই, কেউই পাবে না। কথা কোন ঠিক কিনা? যা হোক, আসলে দীর্ঘ সময় কথা বলেছি, আমি তো ভাবতে পারিনি যে আপনারা এত সময় থাকবেন। বাজে 11:30, 11:17 মধ্যে মনোযোগ করতে হবে না, মনোযোগ করতে হতে 11টা পার, 11:30 পার হয়ে যাবে ভাই। আর বিশেষ করে আসলে বাড়ির প্রোগ্রাম তো খুব কম পাই আমি, বাড়ির প্রোগ্রাম তেমন একটা আমার দাওয়াত হয় না। অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, অবস্থান, যুব সমাজ, ইউটিউবে আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের দোয়ায় আমার বাইরে অনেকগুলো প্রোগ্রাম এখনও বুক করা আছে, প্রতি বছরই আমার বাইরে প্রোগ্রাম আছে। আর বিশেষ করে আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তবে আমি একটা কথা বলি, যেই সন্তান